দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যারা ইমানদার দাবি করত সবাই কি ইমানদার ছিল নাকি মুনাফিকও ছিল? মুনাফিক ছিল। কিন্তু কে ইমানদার কে মুনাফিক এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। আচ্ছা, রাসূলের যুগে বেশি মুনাফিক ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে মুনাফিক বাড়ছে? রাসূলের যুগে রাসূল আছেন, সেই সময় যতটা না মুনাফিক ছিল, তারপরে ইমানদারদের মধ্যে যারা ইমানের দাবি করবে সবাই তো ইমানদার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা মুনাফিক ছিল তাদেরকে বাহ্যিকভাবে সবাই কি মনে করত? মুসলমান মনে করত। এমনকি আমাদের সমাজে মুসলমান দাবি করা সত্ত্বেও ইশারের সালাত মসজিদে গিয়ে পড়ে না, ফজরের সালাত মসজিদে গিয়ে পড়ে না, এককটা সালাতও মসজিদে গিয়ে পড়ে না, তারপরেও নিজেদেরকে ইমানদার হিসাবে দম্ভ করে পরিচয় দেয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা মুনাফিক ছিল তারাও 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করত। তারা মসজিদে গিয়ে সালাত আদায় করা সত্ত্বেও তাদের মধ্যে কি ছিল? কিছু কিছু মুনাফিক ছিল। এর পরিবর্তে পরে তাবে যুগ থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের সমাজে যত মানুষ মুসলমান দাবি করে সবাই কি মুসলমান? সবাই কি মুসলমান? কেউ তো স্বার্থের জন্য মুসলমান, কিন্তু অন্তরে বিশ্বাস নাই। কারণ মুসলমান সমাজে ভোট পেতে হলে, মেম্বার হইতে হলে, চেয়ারম্যান হইতে হলে, এমপি হইতে হলে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখতে হলে নিজেকে মুসলমান হিসেবে প্রকাশ করতে হবে। এই জন্য এরাই যখন ইউরোপে চলে যায়, আমেরিকা চলে যায়, নেপালে চলে যায়, ভারত চলে যায়, সুযোগ পায়, তখন ইসলামের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেয়। দেয় কি দেয় না? এরা কি নতুন করে কাফের হয়েছে নাকি আগে থেকে ঈমান হারা ছিল? আগে থেকে তারা ঈমান হারা ছিল। নতুন করে সুযোগ পাওয়াতে তারা ঈমানের বিরোধী কথাবার্তা প্রচার করছে, কিন্তু আগে সুযোগ পায় না বিধায় কি করে না? প্রচার করে নাই। তো এখন আমাদের মধ্যে এই যে আমরা আছি, আমাদের মধ্যে কে ঈমানদার কে মুনাফিক এটা তো স্পষ্ট না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে ঈমানদারদের উপরে বিভিন্ন পরীক্ষা আসবে। সেই পরীক্ষার মাধ্যমে ঈমানদারদেরকে আলাদা করে দেওয়া হবে, মুনাফিকদেরকে আলাদা করে দেওয়া হবে। সুনান আবু দাউদের 4242 নম্বর হাদিস।